নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন। এটা হচ্ছে রথের দিনের ব্লগ। রথের দিন সকালবেলা সারা দিন ধরে চলছিল টুকটাক করে বৃষ্টি। শুধু বৃষ্টি তো চলছেই, এই বছর যেন বৃষ্টিটাই অনেকটা বেশি। তো যাই হোক, এই সমস্ত কিছুর মাঝখানে যেহেতু রথের দিন অত্যন্ত শুভ একটি দিন, যে রথখানি আমার মেয়ের জন্য কেনা হয়েছিল সেটিকে নামানো হলো। আর এই রথের একটাই প্রবলেম হয়ে গেছে, একটা চাকা খুলে পড়ে গেছে। চাকাটা আছে কিন্তু কিছুতেই সেটাকে লাগানো যাচ্ছে না, সেটারই চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাকি সবকিছুই ভালো রয়েছে। রথের গায়ে একটু ধুলো জমেছে বটে, তো সেটিকে ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরেই পুজো শুরু করব। পুজোটা করার কথা ছিল আমার মেয়ের, কিন্তু ও করতে পারছে না, কিছু কারণবশত আমাকেই করতে হচ্ছে। ইতিমধ্যে আমার ছেলে ওপরে উঠে এসেছে রথটা দেখবে বলে। এরপর থেকে আমি ঠিক করেছি ওরা ভাই বোন দুজনে মিলেই রথের পুজো করবে। তো এই সমস্ত কিছুর মাঝখানে টুকটাক বৃষ্টি মাথায় নিয়েই চলে এসেছি আমার সাজানো গোছানো সব থেকে ভালো লাগার একটা জায়গা, সেটা হচ্ছে আমার ছাদ বাগান বলতে পারেন। আজকে চান করেছি অনেক দেরিতে, জানেন তো, ওই ছুটির দিন জানেনই তো, একটু রয়ে শয়ে কাজ করতে ভালো লাগে। আসল কথা হচ্ছে রোজই তো একটা নিয়মে চলি, ছুটির দিনে একটুখানি নিয়মের লঙ্ঘন করতে ভাল লাগে বলতে পারেন। তো যাই হোক, সকাল থেকে যেহেতু মেঘলা আকাশ আর মাঝে মধ্যে টুকটাক বৃষ্টি ঝরে পড়ছে, আর তারই মধ্যে রয়েছে মন করা আবহাওয়া, সেজন্যই ছাদে গিয়ে কিছু রঙিন ফুল তুলে ফেললাম, যেটা আপনাদেরকে এখন দেখিয়েও দিচ্ছি। জগন্নাথ দেবের আরতির জন্যই মূলত এই ফুলগুলোকে তুলেছি। তবে হ্যাঁ, আমার ঘরে তো আমার হনুমান দাদাও রয়েছে, মা কালীও রয়েছে, সেই সঙ্গে স্বামীজি শ্রীমা ঠাকুরও রয়েছে, সবাইকেই দেব। আর এই তারই ফাঁকে ঠাকুর ঘর থেকে দেখছি আমার হাজবেন্ড পেয়ারা পাড়তে উঠে গেছে। এইবারে প্রচুর পেয়ারা হয়েছিল এবং অত্যন্ত খেতে ভালো। তো যাই হোক, আমি রথটাকে এবারে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। জলের মধ্যে একটুখানি কর্পূর দিয়েছি, সেই কর্পূর মিশ্রিত জলেই সবকটা ফুলকে ভালোভাবে শুদ্ধ করে নিয়ে তারপরে সেই ফুল দিয়েই আমি রথ সাজাবো, এবং বলতে পারেন আজকের সবকটি ঠাকুরের পুজো আমি এই ফুল দিয়েই করব। ছোট্ট একটা বাটিতে ইতিমধ্যে লাল চন্দন আর সাদা চন্দন নিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে ধীরে ধীরে করে আমার জগন্নাথ বলরামকে একটু একটু করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। গাছের পেয়ারাও আজকে দিয়েছি। তো সব মিলিয়ে মিশিয়ে আমার খুব ভালো লাগছে এই কাজটি করতে। তুলসী পাতাও দিয়ে দিচ্ছি সমস্ত প্রসাদে। আজকে আমার হনুমান দাদাকেও পেয়ারা দিয়েছি। সবসময় ওই নকুলদানাই দিই, তবে আজকে একটুখানি পেয়ারা দিলাম। আর যেহেতু হনুমান দাদা তুলসী গাছ অত্যন্ত প্রিয়, সেই জন্য ভালোভাবে তুলসী পাতাও দিয়ে দিলাম। আমি চেষ্টা করছি যেভাবে করে করে সম্ভব যাতে একটুখানি ভালোভাবে করা যায় সেটুকু। ত্রুটি তো হবেই বন্ধুরা, আমরা তো মানুষ, তাই না? তবে এইটুখানি আমি বিশ্বাস করি, ঈশ্বরকে মনে প্রাণে আপনি যেটা দেবেন, মানে আপনার যদি মনটা খুশি থাকে, আনন্দে ভরা থাকে, বিশেষ করে পুজো করার সময়, তাহলে ঈশ্বর সবগুলি ক্ষমা করে দেন। সম্প্রতি এই কর্পূরদানিখানি আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে। অত্যন্ত ভালো একটি প্রোডাক্ট বন্ধুরা, এবং এটি কাঠের। যেহেতু ইলেকট্রিসিটির ব্যাপার বলে আমি এটাকে কাঠেরই কেনা পছন্দ করেছি। আমার ব্যক্তিগতভাবে কর্পূর খুব পছন্দের। তো যাই হোক, আমি কিন্তু জগন্নাথ দেবকে কর্পূরের আরতিও আজকে করেছি, সেটা আমার দেখানো হয়নি আপনাদের। তো যাই হোক, কর্পূরদানিটা কেনার পর থেকে কর্পূরে কর্পূরে মুখরিত হয়ে থাকে আমার ঘর।
এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। ঝপ করেই সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলাতেও সন্ধ্যের প্রদীপ ধরাচ্ছি ঠাকুরের সামনে, আর সেই সঙ্গে কিছুক্ষণ পরে আমার জগন্নাথ দাতাকেও আরতি করে নেব। শনিবার দিনের এই রথের দিনের ব্লগটা ছোট্ট করে, রথের দিনটা বলতে পারেন আমার এভাবেই কেটেছিল। একটা কর্পূর ধরিয়ে নিয়েছি, আরেকটা প্রদীপদানিতে, এবং প্রদীপ তো জ্বালিয়েছি, সে সঙ্গে ধূপকাঠিও ধরিয়ে নিচ্ছি। তো সব মিলিয়ে মিশিয়ে আমার রথের দিনের ব্লগটা কিন্তু এভাবে করেই আমি তৈরি করেছি বন্ধুরা। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, আমি চেষ্টা করেছি যাতে করে আপনাদের ভালো লাগে। যদিও রথ হয়ে গেছে, উল্টো রথও হয়ে গেছে, আমি এখন এই ব্লগটা দিচ্ছি। সন্ধ্যাবেলাকার সময় জগন্নাথ দেবকে প্রাণ ভরে প্রার্থনা করে নিয়ে তারপরেই কর্পূর আরতিটা করছি। সারাদিনের মাঝে এমন কিছু কিছু মুহূর্ত বা এমন কিছু কিছু ক্ষণ থাকে যেখানে মনটা বেশ শান্ত হয়ে যায়। কর্পূরের গন্ধে যখন আমার এই ঘরটা ভরে উঠছিল, তখন জানি না কেন মনের ভেতর থেকে মনে হচ্ছিল অনেক কিছু নেমে যাচ্ছে, ভালো লাগছিল। তখনও অবশ্য বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, তারই মাঝে ঠাকুরকে ডাকা সত্যি একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছিল। আসল কথা হচ্ছে মন থেকে আপনি কতটা কি চাইছেন, কতটা পজিটিভিটি আপনি দিচ্ছেন ইউনিভার্সকে, সেটাই ইম্পর্টেন্ট। আপনি যদি সত্যি পজিটিভিটি দিয়ে থাকেন, দেখবেন আপনার চারিদিকটাতেই পজিটিভিটিতে একেবারে ছড়িয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কর্পূরও অনেকটা ফুরিয়ে এসেছে। সন্ধ্যের সময় একটুখানি রথটাকে না টানলেই নয়। আসলে কি আর করবো বলুন তো, বাইরে এতই বৃষ্টি আর রাস্তাতে এতটাই জল যে বাচ্চারা যে একটু রথ নিয়ে বেরোবে সেটা আর হয়ে উঠছে না। জানেন তো, যখন আমি ছোট ছিলাম না, তখন দেখতাম আমাদের বাড়িতে অনেকেই রথ নিয়ে আসতো, কিন্তু ওই যে আমি খুব একটা বেশি মেলামেশা করতে পারতাম না পাড়ার ছেলে মেয়েদের সাথে। বলতে পারেন যে পারমিশন ছিল না খুব একটা, আমার বাবাও খুব একটা পছন্দ করতো না, আর আমাদের বাড়িতে কেউই করতো না পছন্দ। সেই জন্য ওই আমার রথের দিনটা ঘরেই কেটে যেত। কিন্তু আমার এই রথ টানাটা ভীষণভাবেই ভালো লাগে। আমার মেয়ে তো টানতে পারেনি, মেয়ে অবশ্য ওই সময় বাড়িতেও ছিল না, পড়তে গেছিল। ছেলে রথ টানছে, আর আমার শাশুড়ি মাও রথ টেনেছে। ওই আর কি, যেই ঘরে মানে পুজোটা করেছি ওই ঘর থেকে পাশের ঘর, এইভাবে করেই আমাদের জগন্নাথ বাবা মাসির বাড়িতে এসে গেল। কি আর করবো বলুন। যাই হোক, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এবং জগন্নাথ ঠাকুরের কাছে বলেছি যে পরের বার যেন তোমাকে নিয়ে একটুখানি বেরোতে পারি। এই হচ্ছে জগন্নাথ বাবার মাসির বাড়ি, পাশাপাশি দুটো ঘর। তো যাই হোক বন্ধুরা, এইভাবে করে আমার রথের দিন শেষ হয়েছিল বলতে পারেন। অনেক পুরনো ব্লগ দিচ্ছি, জানি না আপনারা আমাকে মার্জনা করতে পারবেন কিনা, কিন্তু আমার মাইকটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমার এতখানি বিড়ম্বনা, আর কিছুই না। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আবারই দেখা হচ্ছে এরকমই একটা ব্লগে। ততক্ষণের জন্য বিদায়।